অনেক কিছুই আছে। মানে একটু আগে তুমি বলছো যে ওই যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো এটাও কিন্তু পরিবারতন্ত্রকে শেষ করে দিবে, বুঝছো? আবার অন্যদেরকেও প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ তৈরি করে দিবে। এখানে কিন্তু আরো একটা বিষয় আছে। দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী কিন্তু এক ব্যক্তি হইতে পারবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী হইতে হইলে তোমাকে দলের প্রধানের পদ ছাড়তে হবে। মনে করো আমি যদি এখন বিএনপিতে যোগ দেই, তাহলে ১০ বছর পর আমি প্রধানমন্ত্রী হইতে না পারলেও দলীয় প্রধান কিন্তু হইতে পারবো। এটা কিন্তু ভালো, বল ভালো না? হ্যাঁ, ভালো, খুব ভালো। তুমি প্রধানমন্ত্রী হবে, এটা তো খুবই ভালো কথা আমাদের জন্য। কিন্তু মনে করো একদল ডাকাত এসে তোমার ঘরে ঢুকে প্রথম তোমাকে স্যালুট দিল, তারপর সবার হাত পা বেঁধে ফেললো, মুখে ডাকটেপ লাগিয়ে দিল, তারপর আরামসে ডাকাতি করে যাওয়ার সময় তোমার ঘর ঝাড়ু দিয়ে গেল, থালা বাসন ধুয়ে রেখে গেল, এমনকি পরদিনের জন্য রান্নাও করে দিয়ে গেল। তো তুমি এটাকে কি বলবে? এই ডাকাতির ঘটনায় ভালো কিছু আছে, এরকম কিছু বলবে? কি যে বলো আমি বুঝি না। জুলাই সনদ কেন ডাকাতি করতে যাবে? তাছাড়া ডাকাতি করতে গিয়ে হাত পা বাঁধারই বা কি দরকার? গভীর রাতে দরজায় টোকা দিয়া বলবে আমরা জুলাই যোদ্ধা, এটা বলি তো কাজ হয়ে যায়। তা ঠিক বলেছ। এবার বলো, আইন অমান্যকারী, সংবিধান অবমাননাকারী কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ তোমার হাতে একটা সনদ ধরিয়ে দিল, আর তুমি সেটাকে মাথায় তুলে নাচছ। এটা কি খুব ভালো হচ্ছে কারিনা? দেখো, আজ এটা কথা বলবো না। আমি জুলাই সনদে নাচতেছি, এটা তোমাকে কি বলছে? কিন্তু এই সনদের জন্য আমরা রক্ত দিছি, জীবন দিছি। তো এই সনদে তুমি এত হালকা করে দেখবে না, এটা আমার একটা রিকোয়েস্ট, প্লিজ। তুমি বলতে চাইছো দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে? আমার তা মনে হয় না। আমার মনে হয় তোমরা ডক্টর ইউনূসের জন্য রক্ত দিয়েছ, যেন সে ৬৬০ কোটি টাকার কর ফাঁকি দিতে পারে, ডজনখানি ব্যবসার লাইসেন্স নিতে পারে। আমার মনে হয় তোমরা উপদেষ্টা রিজওয়ানার জন্য জীবন দিয়েছ, যেন তার স্বামী হাজার হাজার কোটি টাকার ব্যবসা হাতিয়ে নিতে পারে। তোমরা আসলে এরকম বড় বড় টাকার অঙ্কের জন্য রক্ত দিয়েছ, জীবন দিয়েছ। মুক্তিযুদ্ধ তো টাকায় পরিমাপ করা যায় না, কারণ এক সাগর রক্ত কে কিনবে বলো?